আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুগণ, কেমন আছেন আপনারা? মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি বাজেট রেঞ্জে, যাদের মোটামুটি সর্বনিম্ন বাজেট বলতে পারেন যে 11,000 টাকার ভিতর আপনি একটা ফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনার প্লে 10 তো খুব কম দামে কি কি পারফরমেন্স দিতেছে, দামটা আমি বলে দিই আগে থেকেই। আপনারা মোটামুটি 10,999 টাকায় ফোনটা পাবেন। ভেরিয়েন্টটা পাবেন 4 জিবি এবং 128 জিবি, যা বলবো মোটামুটি ঠিকই আছে দামে অনুযায়ী। তো দেখবো বিস্তারিত সবকিছু, ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, সকল কিছুই দেখবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে একটু ডিসপ্লে নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এখন শুরু করি। তো ডিজাইনে আপনি যদি একটু লক্ষ্য করেন, ফোনটা হাতে নেওয়ার সময় একটু বড় সড়ই মনে হবে, কারণ 6.74 ইঞ্চি স্ক্রিন। তা বলতে পারেন যে মোটামুটি বড় সড়ই। ডিসপ্লে রেজুলেশন এইচডি প্লাস। যাই হোক, রেজুলেশন বা ডিসপ্লে নিয়ে একটু পরেই কথা বলতেছি। তো ফোনের চারিপাশে যদি আপনি একটু নজর দেন, ফোনের ওজন মোটামুটি ভালোই, বেজেলও মোটামুটি সাধারণ, দৈনিক ব্যবহারের জন্য ভালো হবে, প্লাস্টিক ফ্রেমের। আর এখানে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার নিচের দিকে ফোনের, আর পাচ্ছেন হেডফোন জ্যাক, যা খুবই দরকার, প্রয়োজনীয়, এবং পাচ্ছেন একটা মাইক্রোফোন এবং চার্জিং পোর্ট। তো যাই হোক, এর সাথে আপনার চার্জার ও পাবেন। এগুলো নিয়ে আমি একটু পরে আসতেছি। তো ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করি। স্ক্রিনটা আগে বলছি বড় সড়ো, তবে রেজুলেশনটা যেহেতু এইচডি প্লাস, ফুল এইচডি না, অর্থাৎ ভিডিও দেখতে গেলে একটু শার্পনেস এর ঘাটতি অনুভব হতে পারে। কিন্তু সাধারণ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ভিউজ এর কাজে আসলে মোটামুটি ঠিক আছে। ইউআই এর রেসপন্স মোটামুটি ভালো। চিপসেট ব্যবহার করা হয়েছে হেলিওস G81। পারফরমেন্স সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিব। তো বেজেল বা ডিসপ্লের সাইজ যদি বলি, তো মোটামুটি একটু বড় সড়োই, তবে আপনার ওই যে এইচডি প্লাস না। তো এই বাজেটে আপনি ফুল এইচডি পাবেনও না, দেয়ও না, আমরা দেখেছি। তো মোটামুটি বলবো ঠিকই আছে। তো যাই হোক, পারফরমেন্স একটু কথা বলি। যেহেতু চিপসেট হেলিও G81 দেওয়া হয়েছে, যা বাজেট রেঞ্জ আমি বলবো খারাপ না, অনেক ভালো। সাধারণত ইউটিউব চালানো বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা মোটামুটি টুকটাক 2D টাইপের গেম খেলতে পারবেন। হেভি গেমিং বা গ্রাফিক্স জাতীয় যে গেমগুলো আছে, যেমন ফ্রি ফায়ার, আপনি লো লেভেলের গ্রাফিক্স দিয়ে খেলতে পারবেন, হাই লেভেলের দিয়ে খেলতে পারবেন না, ল্যাগ হবে, এবং এই দামে আসলে এটা এক্সপেক্টেড না। আর পাবজি গেম এটাতে রান না করাই ভালো, যেহেতু বুঝতেই পারতেছেন এটা ওই লেভেলের গেম আপনারা খেলতে পারবেন না। তবে গ্রাফিক্স কমায় ট্রাই করতে পারেন। তবে আমি বলবো আপনার 2D টাইপের গেম খেলাই ভালো, একেবারে এরকম হাই গ্রাফিক্স টাইপের গেম না খেলাই ভালো হবে। একটু ক্যামেরার দিকে যদি একটু কথা বলি, রিয়ারে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যা বলবো এই দামে আমরা একটু বেশি এক্সপেক্টেড করতে পারি। 32 দিতে পারতো, কারণ এখন কিন্তু সবাই মোটামুটি 50 দিচ্ছে। তো 13 মেগাপিক্সেল দিছে, দিনের আলোতে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। আলো যদি একটু ভালো থাকে তো মোটামুটি ছবি তেমন ভালো বলবো না। আর অন্ধকারে আপনি তেমন আউটপুট পাবেন না এখান থেকে। সেলফিতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, যা বলবো এমনিতেও এর সাথে বেশি বাজেটও আমরা দেখছি 5 মেগা, আবার দেখছি এর সাথে কম বাজেটেও 13 মেগা দেয়। তো যেহেতু রিয়ারে 13 মেগা, সেলফিতে 5 মেগা, কিছু করার নাই, 8 মেগা দিলে ভালো হইতো। তো মোটামুটি সেলফি, ভিডিও কল, এগুলোতে মোটামুটি দিনের আলোতে ভালো আউটপুট পাবেন। তবে রাতের দিকে আপনাকে একটু কিন্তু ঝামেলা পোহাইতে হবে, কারণ বাজেট অনুযায়ী আপনার ক্যামেরা এটুকু ছাড় দিতে হবে। এবার একটু ব্যাটারি এবং চার্জিং এর দিকে যদি যাই, তাহলে আমি বলবো ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যা বলবো বাজেটে খুব ভালোই, একেবারে আমি যে খারাপ বলবো না, খুব ভালো। 5000, তবে আর একটু 200 দিতে পারতো তাহলে একটু ভালোই হতো। যাই হোক, 5000 mAh ব্যাটারি, তো আমি বলবো দামের সাথে ঠিক আছে। তো এখানে আপনার চার্জারও পেয়ে যাচ্ছেন। চার্জারের এখানে একটু হতাশ, কারণ আপনাকে দিচ্ছে 10 ওয়াটের, যা বলবো আসলে চার্জ হইতে অনেক সময় লাগবে। এখানে 18 ওয়াটের দিলে ভালো হইতো, চার্জিংটা একটু দ্রুত পাওয়া যাইতো। এই জায়গায় আমি বলবো অনেকটাই ঘাটতি হয়ে গেছে। চার্জিংটা অন্তত পক্ষে 18 ওয়াট দেওয়া উচিত ছিল। একেবারেই আমি এই জায়গা এক্সপেক্টেড না, হতাশ এই জায়গায় আমি। তো মোটামুটি যে ব্যাটারি দিছে, এতে আপনি অনায়াসে একদিন ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে চার্জিং এর দিকে একটু আপনাকে ছাড় দিতে হবে। এবার এই ফোনটার সুবিধা অসুবিধা বা ভালো দিক যদি বা সীমাবদ্ধতা যদি বলি, ভালো দিক, বাজেটের বড় স্ক্রিন পাচ্ছেন, পারফরমেন্স চিপস মোটামুটি ঠিক আছে আপনি গেমিং বাদ দিলে। তো মোটামুটি ইউএসবি, হেডফোন জ্যাক সবকিছুই পাচ্ছেন, এদিক দিয়ে ভালো বলবো। সীমাবদ্ধতা বা একটু অসুবিধা যেটা বলেন, সেটা রেজুলেশন এইচডি প্লাস হয়, ফুল এইচডি না। তো আপনাকে একটু শার্পনেস এর ঘাটতি থাকবে। ক্যামেরা একটু পারফরমেন্সটা বুঝতেই পারতেছেন, লো লাইটে তেমন ভালো পারফরমেন্স করতে পারবেন না, এবং হেভি গেমিং করতে পারবেন না, যেটা আসলে অনেকটাই একটু হতাশ হইতে হবে। তো বাজেটটাও দেখতে হবে। তো সিদ্ধান্তে যদি আমি আসি যে আসলে আপনি কিনবেন কি কিনবেন না ফোনটা,
যদি আপনি বাজেট রেঞ্জে থাকেন যে আপনার এর চাইতে বাজেট আর নাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে ফোনটা একেবারে খারাপ না, যেটা ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং, সাধারণ ব্যবহারের জন্য ঠিক আছে, তাহলে আপনি অনার পেলে 10 ভালো বিকল্প আমি বলবো। কিন্তু যদি আপনি হাই ক্যামেরা, ফুল এইচডি স্ক্রিন বা হেভি গেমিং চান, তাহলে একটু বাজেট বাড়াইতে হবে এবং অন্য কোনো মডেল আপনি চয়েস করতে পারেন। সেই জাতীয় ভিডিও আমার আছে চ্যানেলে, আপনারা দেখতে পারেন অথবা আপনারা কমেন্টেও জানাইতে পারেন কি ভিডিও চান বা কোন ফোন সম্পর্কে জানতে চান। আর রেটিং এ আমি যদি দেই তাহলে 10-এ 7 দিব, এর বেশি আমি দিতে পারতেছি না। তো বন্ধুরা, এই ছিল অনার প্লে 10 ফোনের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটা পারলে একটু শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে আপনি জানান আপনি কোন ফোন সম্পর্কে রিভিউ চান, আমি চেষ্টা করব সেই সম্পর্কে রিভিউ দেওয়ার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম। অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড, সেই কারণেই আমরা নিয়ে আসছি মৃদুল রিভিউ। এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সবচাইতে কম দামে এবং অফারমূলক প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। সাইডের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে midulreview.blogspot.com লিখলেও হবে অথবা midulreview.com লিখলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন, অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন। এইখানে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট ডিএসএলআর, এখানে যদি আমরা ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি। এখানে আপনারা দাম সবকিছু দেখতে পারবেন, কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন। বাই নাও এখানে একটু পরে আসতেছি, এখানে আপনারা ডিটেইলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিচেই। তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন। বাই নাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, এই যে আমাদের এই সাইডে একদমই নতুন, আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে। এখানে আমরা চেষ্টা করব সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন। আপনারা এই সাইডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন।